আসসালামু আলাইকুম, ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম। তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে, আর এই পেঁপের ভিডিও আজকে আমার হচ্ছে 7 পর্ব। তো আজকে আমি পেঁপে নিয়ে কিছু কথা বলবো এবং আমি যা করতে আসলাম আজকে সেটা নিয়েও কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তো ভিডিওটি স্কিপ করবেন না। যদি আপনারা পেঁপে চাষি হয়ে থাকেন তো দেখা যাচ্ছে আপনারা এই বিষগুলো ব্যবহার করতে পারেন পেঁপেতে, বা ওই যে বিষগুলো দেখাবো ওইগুলো কিসে কিসে ব্যবহার করতে পারবেন, কোন সমস্যা ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের আমি জানিয়ে দেবো। তো এবার আপনাদের কিছু বিস্তারিত আমি পেঁপে নিয়ে কথা বলি। তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে। তো আমি শুধু এক জায়গায় আপনাদের দেখাচ্ছি না, এটা আমি সম্পূর্ণ চারিপাশ আপনাদের ঘুরে দেখাবো। তো আপনারা চেষ্টা করবেন দেখার। আর এই গাছটা হচ্ছে হাইব্রিড হয়ে গেছে, গাছটা ভাইরাস, আর কিছু করার নেই, এইভাবে থাক। যদি গাছ তেমন পায় তাহলে ওটা তুলে আর একটা লাগিয়ে দেবো। তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে পেঁপে আগাগোড়া ধরেছে, এই যে কাল ধরা শুরু করেছে। এখানে আরেকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে এই গাছটা হয়েছিল কুকড়া, মাথা কুকড়া হয়েছিল। এত বিষ দেওয়ার পর না ছাড়ার কারণে এখানে পাশ দিয়ে আরেকটা গাছ লাগিয়ে দিয়েছি। এবার আপনাদের একটা গাছ দেখাবো, এটা হচ্ছে পেঁপে ধরেছে তবু গাছ কুকড়া হয়ে আছে, এরকম যদি থাকে তো আপনারা অবশ্যই এই বিষগুলো আপনাদের পেঁপেতে ব্যবহার করবেন। এবং আমার পেঁপে যে আটা বের হয়েছিল এদিন গত 7 পর্বে আপনাদের গত 6 পর্বে একটা ভিডিওতে দেখেছিলাম যে পেঁপের আটা বের হলে আপনারা কোন বিষগুলো ব্যবহার করবেন, সেই বিষগুলো আমি ব্যবহার করব। তো আপনাদের দেখাচ্ছি, এই যে পেঁপের মাথা দেখেছেন কুকড়া হয়ে গেছে, এটা আস্তে আস্তে পাতা ছাড়ছে, যে এদিকে ওই যে পাতা সুন্দর একটা কুশি পাতা ছাড়ছে, তো আপাতত এটা ছাট হবে, বিষ ব্যবহার করছি। তো আজকে ওই কুকড়া ছাড়ার জন্য যে বীজগুলো ব্যবহার করে সেটা আপনার দেখাবে, যে পাতা কেবল সুন্দরভাবে ছাড়া, কুকড়া পাতা কেবল ছাড়া ছাট হয়েছে। আপনাদের সম্পূর্ণ আমার পেঁপের ভুঁইটা ঘুরিয়ে দেখাই, আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে পেঁপের টুকটাক মোটা, বেশ ভালো ভালো মোটা আছে। এই যে দেখেছেন আপনার পেঁপে, এগুলো হচ্ছে আপনার 800-900 গ্রাম করে ওজন হবে, প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর এই যে পেঁপে একবারে গোড়া থেকে ধরেছে, এই যে দেখেছেন পেঁপে ভালোই মোটা আছে প্রতিটা গাছে, মানে কম বেশি গাছটা আসা শুরু করেছে পেঁপে কেবল। এই যে এগুলো তো পেঁপে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পেঁপে ধরেছে। এই যে তো এখন আপনার নিয়ে যাব আমি যে বীজগুলো ব্যবহার করবো এখন, ওই বীজগুলো আপনার দেখাবো। যেহেতু এখন তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 3-4 রকমের জিনিস আছে। প্রথমত আপনাদের কিছু পরিচয় করে দিই, এটা হচ্ছে আপনার তুন্দ্রা, এর গ্রুপ নেম হচ্ছে অ্যাসিটাপিমিড 20 এসপি। যাই হোক, এর ফসল পোকার নাম কী কী আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে অ্যাফিড, জ্যাসিড ও সাদামাছি, সিম, অ্যাফিড, এগুলোতে ব্যবহার করা যাবে, সিমে তুলাতে ব্যবহার করা যাবে। তারপরেও আমি পেঁপেতে ব্যবহার করছি, এই কারণে পেঁপে কুকড়া লাগার জন্য। এইসব আপনারা দেখতে পাচ্ছেন তুন্দ্রা অ্যাসিটাপিমিড গ্রুপের, এটা যে বাজারজাত করেছে অটোক্রপ কেয়ার, এর দাম হচ্ছে 35 টাকা। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিক। বরিকটা হচ্ছে আপনার যারা ক্যারাম বোর্ড খেলে না, ওই বরিক। এই বরিক দিলে পেঁপের যে আটা এটা বন্ধ হয়ে যায়। তারপর এখানে আছে হুইল, আর এ হচ্ছে আপনার সিক্স শ্যাম্পু। এই আপাতত এই ব্যবহার করছি। আর এর সাথে আরেকটা ব্যবহার করছি অন্য একটা বিষ, হয়তো আপনারা জানেন, সেটা হচ্ছে প্যাগাসাস। প্যাগাসাসটা হচ্ছে আপনার এই যে প্যাগাসাস আপনারা দেখাই দিচ্ছি, প্যাগাসাস এটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির। এর মূল্য তো সবই আপনারা জানেন, এর মূল্য হচ্ছে আপনার, এখন যেহেতু দাম বেড়েছে বিষের, এর মূল্যটা আপনার দেখাই দিচ্ছি। এই মূল্য হচ্ছে 180 টাকা। আর এগুলো তো হচ্ছে আপনার আমার পেঁপেতে ব্যবহার করা হয়েছে আজকে। আপাতত আপনারা দেখছেনই এগুলো। তো আপনাদের পেঁপে ক্ষেত্রে যদি থাকে, পেঁপের যদি কোনো সমস্যা থাকে, যদি আটা বের হয়, তাহলে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।